অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, চীন সফরে আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া এখন আমাদের প্রধান অধিকার। আমরা চাই না এ গতি হারিয়ে ফেলি। রোববার 20 এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়াংয়ের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। বৈঠকে সম্প্রতি তার চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ চীন সহযোগিতা জোরদারে পরবর্তী করণীয় নিয়ে উভয়ের আলোচনা হয়। বৈঠকে উভয়ে অবকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে আলোচনা থেকে বাস্তব প্রকল্পে রূপান্তরের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার বক্তব্যে একমত পোষণ করে বলেন, এটি আমরাও অগ্রাধিকার দিচ্ছি। চীন সফরের উচ্চ পর্যায়ের আলোচনাগুলো হয়েছে এবং আমরা চাই না আবার 2-3 বছর কেবল চুক্তির সইয়ের জন্য অপেক্ষা করতে হোক। আমরা দ্রুত বাস্তবায়নে যেতে চাই। বৈঠকে মাংলা ও আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, প্রস্তুতির কাজ চলছে এবং প্রস্তুতি শেষ হলে ডেভেলপারদের কাছে অঞ্চলগুলো হস্তান্তর করা হবে। চীন থেকে 4টি নতুন জাহাজ সংগ্রহের পরিকল্পনাও আলোচনায় উঠে আসে। চীনা পক্ষ জানায়, আগামী জুনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। রাষ্ট্রদূত আরও জানান, শিগগির চীনের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন এবং তার সঙ্গে প্রায় 100 সদস্যের বিনিয়োগকারী প্রতিনিধি দল থাকবেন, যারা নতুন বিনিয়োগ সম্ভাবনা অনুসন্ধান করবেন। বিডা চেয়ারম্যান আশিক বলেন, আমরা চীনা বিনিয়োগকারীদের নিয়ে একটি ক্ষুদ্র বিনিয়োগ সম্মেলনের আয়োজন করব, যা খাতভিত্তিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে। স্বাস্থ্য খাতে সহযোগিতা বৈঠকের একটি প্রধান বিষয় ছিল। চীনের পক্ষ থেকে জানানো হয়, তারা বাংলাদেশে প্রস্তাবিত 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রামে একটি বিশেষায়িত বার্ন ইউনিট স্থাপনে চলমান সহযোগিতার কথাও তারা উল্লেখ করেন। চীনা রাষ্ট্রদূত জানান, কুনমিং থেকে চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালুর অগ্রগতি চলছে এবং বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা দ্রুত প্রাপ্তির ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। প্রধান উপদেষ্টা সাংস্কৃতিক বিনিময় প্রসঙ্গে গুরুত্বারোপ করে বলেন, আমরা চাই একটি চীনা সাংস্কৃতিক কেন্দ্র ও ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা হোক, যাতে আমাদের তরুণরা চীনা ভাষা ও সংস্কৃতির সঙ্গে